এবারের ঈদ যাত্রায় নেই কোনো ভোগান্তি। বাস স্ট্যান্ডগুলোতেও যাত্রীদের কোনো চাপ নেই। বাসগুলোও ছাড়ছে নির্দিষ্ট সময়েই, কারণ দীর্ঘ ঈদের ছুটি। তাই সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের কোনো চাপ নেই বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ, র্যাব ও বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তাই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কম। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। গাবতলী বাস স্ট্যান্ড জৌলুস হারিয়েছে অনেক আগেই। পদ্মা সেতু নির্মাণের পরই এই বাস স্ট্যান্ডের যাত্রীর অর্ধেকে নেমে আসে। তবে ঈদ যাত্রায় এমন ফাঁকা গাবতলী কে কবে দেখেছে? ঈদের বাকি আর মাত্র 3 দিন, কিন্তু যাত্রী খরা বিভিন্ন পরিবহনে। মূলত তাৎক্ষণিক টিকিট কেটে গন্তব্যে যাবার জন্যই এখানে যাত্রীরা আসেন। তেমন যাত্রী এবার একেবারেই নেই। ফলে কিছুটা বিপাকে পরিবহন সংশ্লিষ্টরা। খালি গাড়ি আনাইয়াও গাড়ি বুক দিয়ে আর সেই গাড়ি রেটও পাই না, আর ফুল টিকিট সিঁড়ি বেচতে পারি না। পদ্মা সেতু সাদাবাদ থেকে গুলিস্তান থেকে ওদিকে মনে যাত্রী সব চলে আসে, আমাকে দক্ষিণবঙ্গের যাত্রী সব ওদিকে চলে আসে। সারা ঢাকা সিটি ভরা কাউন্টার, এই টার্মিনালে কিন্তু কোনো কাউন্টার কিন্তু নাই, অল্প। আর এই প্রত্যেকটা পরিবহনের কাউন্টার শহরে আছে। কিন্তু মুদ্রার উল্টা পিঠে যাত্রীদের স্বস্তি। প্রতিটি বাস ছাড়ছে নির্দিষ্ট সময়ে, আর সড়কে নেই যানজট। ফলে এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত স্বস্তির চিত্র। একজনের বাড়ি আরেকজনের যাওয়া, প্রতিবেশীর সাথে কথা বলা, এই কারণে বাড়িতে যাওয়া হয় আমাদের। আমি ভাবছিলাম টিকিট কাটি নাই, কিভাবে যাব ফ্যামিলি নিয়ে। মাশাআল্লাহ এসে সুন্দর টিকিট পাইছে, হ্যাপি। কোনো যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন। তবে সমস্যা সমাধানে আছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও র্যাব। তারা বলছেন এবারের অভিযোগ যেমন কম, তেমনি পুরো ব্যবস্থা একটি নিয়মের মধ্যে এসেছে। 500-600 এর বেশি যায় না, বাট এখন যাচ্ছে 1000-এর নিচেই নাই, উপরে আছে। বলতেছে যে এরকমই তো দাম এখন ঈদের সময়, এই জন্য বেশি। বিআরটিএ সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং কোনো যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে কিনা। আমরা বেসিক্যালি এই দুটো পয়েন্টই সবচেয়ে বেশি ফোকাস করছি। বাস স্ট্যান্ডে আমাদের পোশাকে এবং সিভিলে বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত আছে পুলিশ। টহল করছে, পেট্রোল করছে, পেট্রোল গাড়িগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে। এছাড়া আমাদের হোন্ডা মোবাইলগুলো কাজ করছে। অল্প টাকায় ঘরে ফেরার আশায় অনেক যাত্রী সড়কের পাশে বাসের অপেক্ষায়। এমন যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া নিতে দেখা গেছে। ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না বাধে, সেজন্য পুলিশের টহল টিম কাজ করছে। নয়নাদিত্য, ৭১, ঢাকা।